রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমান। ধান এবং আলু এখানকার মূল অর্থকারী ফসল, কিন্তু সেই অর্থকারী ফসল চাষ করতে গিয়ে বারবার নানা রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিস্তীর্ণ এলাকার কৃষকদের। দক্ষিণ দামোদর এলাকা জুড়ে নানান প্রজাতির ধানের চাষ হয়। খাস ধানের চাষ এই এলাকার অত্যন্ত উল্লেখযোগ্য একটি চাষ। প্রত্যেকবার ধান চাষ করতে গিয়ে বা আলু চাষ করতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে যেমন পড়তে হয় চাষিদের, তার পাশাপাশি অন্যান্য নানান প্রতিকূলতাও রয়েছে। ফসল উৎপাদনের খরচ দিন দিন বাড়ছে, রয়েছে শ্রমিকের সমস্যা, খরচের অনুপাতে উৎপাদিত ফসলের দাম পান না কৃষকেরা, এমনই অভিযোগ। আর তার ফলেই কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে বিকল্প চাষে কৃষকদের উৎসাহিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কৃষি দপ্তর। বছরের শেষ দিনে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের আমরাল দিঘির পাড় এলাকায় কৃষকদের নিয়ে আয়োজন করা হলো এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবিরের। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা যেমন উপস্থিত ছিলেন, ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরাও এসে উপস্থিত হন। উৎপাদন খরচ কিভাবে কমানো যায়, অল্প জল ব্যবহার করে কিভাবে চাষ করা হয় এবং বিকল্প চাষ করতে গেলে কোন কোন চাষ চাষিরা করতে পারেন, সেই সমস্ত বিষয় নিয়েই মত বিনিময় হয় এই দিনের এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে। ভুট্টা চাষ সহ অন্যান্য নানান ফসলের চাষের কথা আলোচনা করা হয়। ধান বা আলু চাষের বিকল্প হিসেবে অন্যান্য চাষেও যাতে চাষিরা উৎসাহিত হন, তার জন্যই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন। স্বল্প ব্যয়ে কৃষকরা যাতে উৎপাদিত ফসল বেশি দামে বিক্রি করতে পারেন, সেই বিষয়েও নজর দেওয়ার জন্যই কৃষকদের উৎসাহিত করা হয় বলে কৃষি দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম, পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ মোহাম্মদ অনাবিল ইসলাম, কৃষি কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি মল্লিক, এডিএ অসীম কুমার ঘোষ, বেরুগ্রাম অঞ্চলের প্রধান পীযূষ সাহা সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী লকাই এবং অন্যান্য কৃষকেরা। প্রোগ্রাম ছিল এবং কি বিষয় জোর দেওয়া হলো? আজকে কৃষক প্রশিক্ষণ শিবির হলো আমরাল গ্রামে, আমরাল দিঘির পাড়েই হলো। এই প্রশিক্ষণটা ছিল ক্ষুদ্র সেচ, যান্ত্রিকরণ, শস্য বৈচিত্র্যকরণ, জল সংরক্ষণ, এর জল ব্যবস্থাপনা, এই বিষয়ের উপর। স্যার, দিনের পর দিন যেভাবে মানুষ চাষ করার সময় বিকল্প চাষের ক্ষেত্রে মানুষ এই দিককার চাষিরা দুটো চাষ কি বেছে নিচ্ছে, আমন এবং বোরো। আর বিকল্প চাষ হিসেবে যেমন অন্যান্য যে জল কম লাগে সেই চাষের দিকে মানুষ যাচ্ছে না, সেই দিকে কি জোর দেওয়া হবে আগামী দিনে? মানুষ পরিস্থিতি অনুসারে চলতে বাধ্য হয়। আমন ধান বা বোরো ধানের যে চাষ হচ্ছে, এটা দীর্ঘদিন ধরে এই এলাকার জন্য আদর্শ, সেই হিসাবে হচ্ছে। এবার আমাদের যে 150 কোটি জনসাধারণ, তাদের দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য আমাদের খাদ্যদ্রব্যের উৎপাদন চালিয়ে যেতে হবে, কিন্তু জল কম ব্যবহার করে আমাদের প্রোডাকশন বাড়িয়ে যেতে হবে। একই সঙ্গে ধানের পর ধান চাষ করে যাওয়ার ফলে বিভিন্ন রোগ পোকার সমস্যা বাড়ছে। কম জলে আমরা অন্যান্য ফসলও চাষ করতে পারি, তৈলবীজ করতে পারি, ডাল শস্য করতে পারি, ভুট্টা চাষ করতে পারি, এমনকি গ্রীষ্মকালে আমরা তিল শস্যেরও চাষ করতে পারি। আজকে যে প্রশিক্ষণ দেওয়া হলো এখানে কৃষকদেরকে, কতজন কৃষক এখানে উপস্থিত ছিলেন? এখানে 100 জন কৃষককে আমন্ত্রণ জানানো হয়েছিল। মূলত কোন চাষের উপর বেশি জোর দেওয়া হচ্ছে? এই মুহূর্তে আমরা ভুট্টা চাষের প্রসারের কথা বলছি, তার সঙ্গে ড্রিপ ইরিগেশন, স্প্রিংলার ইরিগেশন, এই পদ্ধতিগুলোর কথাও আমরা কৃষকদের কাছে তুলে ধরছি। আমাদের এই জেলা, পূর্ব বর্ধমান জেলা, কি ভুট্টা চাষের জন্য উপযোগী বলে মনে হচ্ছে? এখানকার মাটি অনুসারে আমরা আরামসে রবি মরশুমে ভুট্টা করতে পারি, গ্রীষ্ম মরশুমের আগাম হিসাবেও ভুট্টা করতে পারি, বর্ষা মরশুমের আগাম হিসাবেও করতে পারি, শুধুমাত্র জল না দাঁড়ালেই হলো। এখানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ সাহেব, আমাদের কৃষি কর্মাধ্যক্ষ সাহেব, বেরুগ্রামের আমাদের প্রধান সাহেব, আমার অফিসের এটিএম মৃগাঙ্ক মৌলী আচার্য, এবং আরো এই পঞ্চায়েতের উৎসাহী কৃষক এবং যারা আমাদের আয়োজনকর্তা ছিলেন, তারাও এখানে উপস্থিত ছিলেন। ধন্যবাদ। আপনার নাম? আমি ডক্টর অসীম ঘোষ, সহ কৃষি অধিকর্তা, খণ্ডঘোষ ব্লক। বেরুগ্রাম অঞ্চলের দিঘির পাড়ে অর্থাৎ যে কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো, এখানে ভুট্টা চাষের উপর জোর দেওয়া হচ্ছে সরকারি ভাবে, কি মনে হচ্ছে এই এলাকার মানুষ ভুট্টা চাষ করতে এগিয়ে আসবে?
আমাদের এলাকার যেসব কৃষক ভাইরা আছেন এবং আছি, আমরা সব এই ভুট্টা এইসব চাষ সম্বন্ধে জানতাম না, কিন্তু আমাদের খণ্ডঘোষ ব্লকের মাননীয় ইডো স্যার আছেন ডক্টর অসীম বাবু আমাদের প্রত্যেক কৃষককে বুঝাতে চাইছেন যে ভুট্টা চাষ করলে ধান চাষের যে সব ক্ষতি হচ্ছে সেই সব না করে ভুট্টা চাষ করলে কৃষকরা অনেক উপকৃত হবে। সেটা আমাদের এখানে আজকে প্রায় 200 কৃষককে এটা আমাদের এডিও স্যার অসীম বাবু বুঝাতে চাইলেন এবং কৃষকরা এটা শুনে খুবই আনন্দিত। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ লখাই, বেরুগ্রাম অঞ্চল। চাঁদুদা, এই এলাকার আমি দেখেছি যে খাস ধান চাষে তুমি একটা ভালো ধান উৎপন্ন করো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভুট্টা চাষের ট্রেনিং এ এখানে উপস্থিত ছিলে, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি মনে করছো যে ভুট্টা চাষে এই এলাকার প্রভাব পড়বে বা ভুট্টা চাষ? না, দেখুন, একটা জিনিস ব্যাপারটা হচ্ছে যে আমরা মূলত আমন এবং বোরো চাষ এলাকায় আমরা কৃষি প্রধান এরিয়া এবং এখানে ধান উৎপাদনই আমরা শ্রেষ্ঠ মনে করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে খণ্ডঘোষ ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার মাননীয় অসীমবাবু যা নির্দেশ দিলেন, সেই নির্দেশক্রমে আমরা যেভাবে দানা বা বিভিন্ন রকম ঝড়ের যে প্রকোপ পড়ছে এবং ধানের প্রচুর ক্ষতি হচ্ছে, তো তাতে করে ভুট্টা চাষ করলে পরে আমরা ব্যাপক মুনাফার আয় করতে পারবো। সেটা আজকে আমরা আজকের যে ট্রেনিং থেকে আমরা অনেকটা উপকৃত হয়েছি এবং আগামী দিনে সেই বিষয়ে একটা সুদূরপ্রসারী চিন্তা ভাবনা আমরা নেবো বলে চিন্তা ভাবনা নিয়েছি। আমার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে আব্দুর রহমান মল্লিক, আমি একজন চাষি। কৃষ্ণ সাহার রিপোর্ট,